গভর্নমেন্টের গেছে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি একটা সিচুয়েশন, এক্সট্রাঅর্ডিনারি একটা গভর্নমেন্টের ভিতরে এখানে সংসদ, এখানে নির্বাচন, নির্বাচিত, এগুলো খুবই ফজল কথাবার্তা। এগুলো আমি জানি না এগুলো কি তাৎপর্য আছে এই গভর্নমেন্টের। আমি এটা আশা করি পলিটিক্যাল যখন আমি আমার অফিস থেকে কথা বলবো ওখান থেকে আমি উত্তর দিব, কমিশন থেকে আমি এসব উত্তর আমি আশা করি যে এটা আমি এই ইমার্জেন্সিটা আমি রাখছি। মানে এক্সিকিউশনের প্রসেস শুধু একটা কথা বলতে পারি, যেহেতু আমি যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এনগেজ করি ওই অফিস থেকে আমরা কমিশন গঠনের সময় সবগুলো রাজনৈতিক দলকে, অধিকাংশ রাজনৈতিক দলকে ডেকেছি এবং যখন কমিশন আমরা এখান থেকে অ্যাজ কমিশন যখন প্রস্তাবনা দেওয়া হবে তখন আবার আশা করি আমাদের অফিস এবং আমাদের যে প্রধান উপদেষ্টার অফিস থেকে ডাকা হবে এবং ডেকে সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যে কোনো রকম পরামর্শকে কার্যকর করা হবে। বলতে আমি মনে করি ওইটা পলিটিক্যাল পার্টিগুলো সবগুলো ইনভলভ থাকে যে ইন বিটুইন কমিশনকে স্বাধীনতা দিতে হবে, যেহেতু কমিশনকে স্বাধীনতা দিতে হবে তো সুতরাং কমিশন এই যে পিরিয়ডটা যা হবে গভর্নমেন্টের সাথে কথা হবে, কিন্তু কমিশন একটা স্বাধীনতা ভোগ করবে যাতে যে কোনো পলিটিক্যাল প্রেশার কমিশনের উপর না আসে। এটা খুবই স্বাভাবিক, কমিশনকে স্বাধীনতা দিতেই বলতো কমিশন প্রস্তাবনা দেওয়ার পরে গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে, দেওয়ার আগে পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে, দুইটা ঠিক আছে। মাঝখানে সময়টা কমিশনকে এই জিনিসটা দিতে হবে, কমিশনে একটা বাধ্যবাধকতা থাকবে, মাথার উপর চাপ থাকবে, এই জন্য কমিশন এই সময়টাতে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করছে, জাস্ট ওদের কাছ থেকে লিখিত এবং সার্টিফিকেটগুলো স্পেসিফিক পরামর্শ নিচ্ছে। তো আমি আশা করি যে পরামর্শ দেওয়ার পরে সরকার থেকে এই জিনিসগুলো কার্যকর করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে এখানে এতগুলো কোশ্চেন আসছে, আমার সবগুলো কোশ্চেনের উত্তর দিতে লোভ লাগতেছে, কিন্তু আমি যেহেতু কমিশন সদস্য, নট স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু ডক্টর মোহাম্মদ ইউনূস রাইট না, হ্যাঁ এটা খুবই ইন্টারেস্টিং সিচুয়েশন ফর মি, বলতে আমি উত্তর দিচ্ছি যেটা বললেন যে এই সরকার করবে কিনা এটা একেবারে পলিটিক্যাল ডিসিশন। এবং আমি যদি আপনি ছাত্র প্রতিনিধি হিসেবে আমাকে ধরেন, শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে এই কমিশনের অংশ হিসেবে ধরেন, ওখান থেকে আমি বলতে পারি যে অবশ্যই এই সরকার করে যাবে, কেন করবে না, এই সরকার ছাড়া আর কেউ করবে। এবং ৮ সালের যে প্রশ্ন আপনারা তুললেন, ৮ সালের পলিটিক্যাল কনসেনসাস, এইটা অভ্যুত্থানের ঘোষণার দিন যেদিন এক দফা ঘোষণা হয়েছে ওই দিনে বাকি সংবিধানের প্রশ্ন ওখানে বলা হয়েছিল যে কোন ধরনের পুরাতন পলিটিক্যাল সেটেলমেন্ট আমরা খারিজ করতেছি, আমরা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেই নতুন সংবিধান, ওই দিন তো বলা হয়ে গেছে, আপনারা শুনেন না কেন? ওইটা শুনে তো বাংলাদেশের মানুষ আন্দোলনের নাম, ঠিক আছে। আমি কমিশন সদস্য, আমি যদি এই কমিশন মেম্বাররা যখন আছেন, আমি যখন এই পজিশন থেকে কথা বলছি, আমি কমিশনের বাইরে কথা বলতে পারি, তারপরে আমি এক দুইটা কথা বলে ফেলছি, কিন্তু আমি যদি আপনাকে আমার অফিসে কথা বলে